বলো ঘেটু। একটা কথা বলছি শোনো, নতুন বছরে জামা কাপড় তো কিনলাম, ঠিক আছে? তুমি তো আমাকে অনেকগুলোই কিনে দিলে। শপিং করা হয়ে গেল আমার। এবার একটা বাকি হচ্ছে গেঞ্জি কেনা। তবে জন্য তো হ্যাঁ হ্যাঁ, সেটা তবে কিনবো। আমার মনে হয় কেলটুর দোকানে কালেকশনটা কিন্তু খুব সুন্দর আছে, বুঝলে? বলছি সে তুমি কেলটুর দোকানে যাও আর ফেলটুর দোকানেই যাও, দাম দর কিন্তু তুমি করবে না, আমি করবো। তোমাকে না ঠকিয়ে নেয়, ঠিক বুঝলে? আছে, ঠিক চলো তাহলে। চলো, দেখে আছি। তোমার দোকানের কালেকশনটা আমার এতটা পছন্দ হয়, যার জন্য কিনা আমি সারা দুনিয়া ঘুরে তোমার দোকানে আছি। কি টেপি? সেটাই তো দেখছি, ভালোই লাগছে। টেপি, তুই এই জামা প্যান্ট গুলো গোছা, কাস্টমার এসে বারবার করে ঘোটাচ্ছে তো অসুবিধা হচ্ছে। দেখো যেটুলা এসব বিদেশি মাল, এখানকার আমেরিকা, লন্ডন, জাপান থেকে আসা মাল। এসব মাল একবার পড়লে মনে তোমার গায়ে কিচ্ছু নেই। এটা তুমি নিয়ে দেখো কত ভালো। আর এই সমস্ত গেঞ্জিতে কোনো কথাই হবে না, মানে যা পড়বে লোকে শুধু তোমার দিকে তাকিয়ে থাকে। নাও বোন, তুমিও নিতে পারো, দেখো। সত্যি গেঞ্জির কালেকশনটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। ঘেটু, তোমাকে পরলে হেভি লাগবে। তোমার গায়ে যা সুন্দর রং, একদম দুধের আলটা। এটা তো খুব সুন্দর। আমি যখন এটা পরে বুলেট চালিয়ে যাব না, এই চেহারাটা দেখে সবাই কিন্তু ফিদা হয়ে যাবে, জানো তো? ভালো ইমপ্রেস হবে। কত দাম? দেখো দেখো, এটাও কিন্তু খারাপ না, এটা খুব সুন্দর। তুমি জানবে একই দাম 500 টাকা। আমি তোমার দাম করবো না, কেন এখন সব মাল স্টক থেকে বেরিয়ে গেছে, সামান্য কিছু আছে। তুমি নিয়ে যাও, যা নেবে 500। সকাল থেকে বেচতে বেচতে এই বেলা শেষ তো, আর আমি দরদাম করবো না, 500 টাকায় নাও। ঠিক আছে, দিয়ে দাও, আমি 500 টাকা দিচ্ছি। দাঁড়াও তো, তুমি তো বার্গেনিং করতে জানো না। দাঁড়াও, আমি করছি। 500 না, 50 টাকা। নে ছুটকি, প্যাক করে দে। দেখলে তো আমার ক্যাডি। ওই দেখো, প্যাক করে দিয়েছে। আর একটু বড় দাম দর করতে চল। বলছি তোমার জন্য আমার গেঞ্জিটাই হলো না। তুমি দুঃখ করো না, সামনের বছর পয়লা বৈশাখে হবেই হবে। একটা কথা, তখন আর তুমি দর দামটা করতে যাবে না, বুঝলে?